আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে একটা বেসিক ক্লাস নিয়ে আসছি। তো তোমরা যারা ক্লাস 9-10-এ আছো তাদের জন্য ত্রিকোণমিতিক অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এবং ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.2 নিয়ে হচ্ছে আজকে আমরা একটা আলোচনা করবো আর কি। ঠিক আছে? তো যারাই দেখতেছো বা দেখবা একটু ক্লিয়ার করতে পারো যে অ্যাকচুয়ালি লাইভটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তো তোমরা যারা ক্লাস 9-10-এ আছো তাদের জন্য ত্রিকোণমিতিক অধ্যায়টা খুবই আচ্ছা, আশা করি সব ঠিক আছে। আচ্ছা, যদি সব ঠিক থাকে তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমত একটা ম্যাথ দিয়ে দেয় শুরু করি, একদম বেসিক একটা ম্যাথ। এই অধ্যায়ে 9.2 করতে হলে আমাদের কিছু মান জানা লাগে আর কি, যেমন হচ্ছে সাইন 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, এই জিনিসগুলো জানা লাগে আর কি। তো এই বেসিক জিনিসগুলো একটু বলে নিই প্রথমে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এলা মুখস্থ করতে পারো অথবা ক্যালকুলেটরে চাপতে পারো, তবে মুখস্থ থাকাটা বেটার আর কি। আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2। তো সাইন পারলে আমাদের অনেক কিছু শেখা হয়ে যায় আর কি। ঠিক আছে, শুধুমাত্র সাইনটা মুখস্থ করা লাগে। আমি জাস্ট টেকনিক ওয়াইজ যদি বলার চেষ্টা করি, শুধুমাত্র সাইনটা হচ্ছে আমাদের শেখা লাগে। এখন ধরো কজ আছে আমার কাছে, ধরো আমি সাইনটা পারি। এখন যদি কজ থাকে তাহলে হচ্ছে আমি কি লিখবো? কজের ক্ষেত্রে যেটা হবে, সাইন 60 যে মানটা, কস 30-র মানটা হচ্ছে সেম, √3/2। আর 45 সেম থাকবে, কস 45 আর সাইন 45 দুটো হচ্ছে সেম থাকে। আর সাইন 30-র মানটা চলে যায় কস 60-র মানে গেছে হাফ। এটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলার চেষ্টা করছি আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি কোসেক বের করতে যাই, আমাদের ত্রিকোণমিতি পড়া করার সময় আমরা অনেকবার বলার চেষ্টা করছি সাইন আর কোসেক হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে সাইন 30-র মান হচ্ছে 1/2, তাহলে কস 30-র মান হচ্ছে 2/1। ঠিক আছে, তো 2/1, নিচে 1 দেওয়ার কোনো দরকার নাই, সেজন্য হচ্ছে আমরা 2 লিখি আর কি। তাহলে কস 30-র মান হচ্ছে 2। 45-এর ক্ষেত্রে একই রকম, সাইন 45টা উল্টাই যাবে, √2/1, তো 1টা দেওয়ার দরকার নেই। এখানেও সেম, cosec 60-র ক্ষেত্রে হচ্ছে 2/√3, ওটা উল্টায় গেল, তাহলে 2 উপরে চলে গেল, √3টা নিচে চলে গেল। ঠিক আছে? কারণ কি, সাইন আর কোসেক হচ্ছে একে অপরের বিপরীত, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন যদি আমি আসি হচ্ছে সাইন কস সেক, সেকের মান, কজ আর সেক হচ্ছে একে অপরের বিপরীত। এই কজ আর হচ্ছে সেক হচ্ছে একে অপরের বিপরীত, তাহলে কস 30-র মান হচ্ছে √3/2, তাহলে এটা উল্টায় গেলে কি হয়ে যাবে, 2/√3। আর সেকের ক্ষেত্রে হয়ে যাবে √2, সরি 45-এর ক্ষেত্রে হয়ে যাবে √2। আর 60-র ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 2, শুধু 2। আচ্ছা, এখন যদি আমি কোসেক আর সেক নিয়ে একটু কথা বলি, কোসেক 30-র মান 2, সেক 60-র মান 2। আবার কোসেক 60-র মান যেটা, সেক 30-র মান সেটা, 45 সেম। যেমন এই দুইটাতে ক্ষেত্রে যে কন্ডিশন ছিল, এই দুইটার ক্ষেত্রে একই কন্ডিশন আর কি। ঠিক আছে? তো শুধুমাত্র সাইন পারলে এই চারটা আমরা পুরোপুরি পারবো আর কি। ঠিক আছে? এরপরে আসি হচ্ছে আমাদের টেনের মানটা হচ্ছে আমাদের আরেকটু জানা লাগবে। 10, 30, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। 10, 30-র মান হচ্ছে 1/√3।
1045 এর মান হচ্ছে 1, 1060 মান হচ্ছে √3। তাহলে আমাদের আরেকটা কি আছে, কট। 10 আর কট একে অপরের বিপরীত। তো এটার ক্ষেত্রে যেটা হয়ে যাবে, √3টা উপরে উঠে যাবে, 1টা নিচে নেমে যাবে আর কি, নিচে 1 দেওয়ার কোনো দরকার নাই। তো এখানে নিচে 45 সেম হয়। কট 60 ক্ষেত্রে এটা হয়ে যাবে 1/√3। আচ্ছা, এটা হচ্ছে 10 আর কট। 30, 45, 60 আমাদের আরও আছে, যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তো ওগুলোর থেকে হচ্ছে 30, 45, 60 এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি আমাদের, মানে এই চ্যাপ্টার করতে গেলে এই জিনিসগুলো আমাদের জানা লাগবে মাস্ট আর কি, কোণের মানগুলো আর কি, ঠিক আছে। এটা ক্যালকুলেটর বের করেও করা যায়, অথবা হাতেও করা যায়, মুখস্থ করেও করা যায়। তো যার যেটা ভাল লাগে আর কি। তো আমার কাছে মনে হয় বেটার হয় যে হচ্ছে গিয়ে তোমরা যদি একটু মুখস্থ করে ফেলো, মুখস্থ না, টেকনিক ওয়াইজ যদি একটু মুখস্থ করো, তাহলে তোমাদের জন্য বেটার হয় আর কি। আচ্ছা, এখন যদি এই মানগুলা সবার মুখস্থ থাকে, তাহলে আমরা একটা দুটা ম্যাথে যাইতে পারি আর কি। বেসিক্যালি পরীক্ষায় আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সই আসবে আর কি, ঠিক আছে। তো আমরা যদি একটা ম্যাথে যাই, একদম একটা বেসিক ম্যাথ দিয়ে নির্ণয় শুরু করি আর কি। তো ধরো হচ্ছে আমাকে মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয়ের একটা মেথড যদি যাই, সেটা হচ্ছে 1 - cot² 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cot² 60 ডিগ্রি। এটার মান কত সেটা হচ্ছে আমার কাছে জানতে চাইছে আর কি, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করে আমি মান বের করব। তো মান বের করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে ওই যে আমাদের মানগুলো মুখস্থ থাকা লাগবে। 1, এই যে cot 60 মান কত সেটা হচ্ছে আমাদের জানা লাগবে আর কি, ঠিক আছে। তো cot 60 মান কত সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। তাহলে cot 60 মান ছিল হচ্ছে 1/√3। 1/√3 এটা ছিল cot 60 মান, কিন্তু এখানে আছে কি cot²16, দ্যাটস মানের উপরে একটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। নিচের ক্ষেত্রেও সেম, এখানেও কি আছে, এখানে জাস্ট 1 + cot 60, cot 60 মান 1/√3, আর এটার উপর cot²60 ছিল দেখে একটা স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা মানটা সাবস্টিটিউট করে দিছি, আর কিচ্ছু না, মানটাকে বসাই দিছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1 - এই স্কোয়ারটা 1-এর উপরেও আছে, √3-এর উপরে আছে। তাহলে 1-এর উপরে স্কোয়ার করলে 1, √3-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে শুধু 3 হয়ে যায়, কারণ স্কোয়ার রুটে কাটা চলে যায়। নিচেরটার ক্ষেত্রে একই ঘটনা, একই জিনিস, 1/3, শুধুমাত্র এখানে প্লাস হয়েছে 1+। এখন উপরে একবার লসাগু করব, নিচে একবার লসাগু করব। উপরে যদি লসাগু করি, লসাগুটা হবে হচ্ছে 3। আচ্ছা, 3 - 1, আমি ধরে নিলাম তোমরা লসাগু পারো আর কি। 3, 3 + 1। আচ্ছা, এরপরে যেটা হবে এখানে লিখতেছি, এই 3 - 1 মানে কত, 2। তাহলে 2/3, 3 + 1 তার মানে 4/3। আচ্ছা, এখন যেটা হয় ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, উপরে যেটা আছে সেটা লিখলাম 2/3 ইন্টু, ভাগ আকারে ছিল, আমি গুণ আকারে লিখতে চাচ্ছি, তাহলে নিচের টার্মটা কি হয়ে যাবে, নিচের টার্মটা হচ্ছে আমি উল্টাই দিতে পারবো, অর্থাৎ 3/4। তাহলে 3 3 কাটা, 2 দ্বারা 4কে কাটলে 2, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2, তাহলে এটার মান হচ্ছে 1/2। আচ্ছা, এরপরে যদি আরেকটা ম্যাথে যাই, এটা খুবই সোজা আর কি। আমি জাস্ট সিলেক্টিভ কিছু ম্যাথ দেখানোর চেষ্টা করতেছি আর কি, যেগুলোতে হয়তো মানে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো আর কি। ধরো জিনিস একটা ম্যাথ যদি দেই, sin 2a ইকুয়াল 210a
ডিভাইডেড বাই 1 + 10 স্কোয়ার যদি যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়, এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে। ধরো সাইন 2a ইকুয়াল টু 10 থিতা ডিভাইডেড বাই 1 + 10 স্কোয়ার থিতা হয় যদি এ ইকুয়াল 45 ডিগ্রি হয়। এই যে এর ভ্যালুটা হচ্ছে কত ডিগ্রি বলেছে আমাকে, 45 ডিগ্রি বলে দিছে। এখন জাস্ট এটা আমাকে দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে যে ভ্যালু আসে, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে, লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার পর সেই মানটা একই মান হবে আর কি। ঠিক আছে, তো আমি যদি একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, সাইন 2a আছে, সাইন 2a। তাহলে সাইন 2 ইন্টু এর ভ্যালুটা কত দেওয়া আছে, 45। তাহলে এর পরিবর্তে শুধুমাত্র 45টা বসাই দিলাম। তাহলে কি হয়ে গেল, সাইন 45 আর 2 যদি গুণ করি কত হয়ে যায়, 90 হয়ে যায়, সাইন 90। এখন আমাকে এই যে মানগুলো একটু মুখস্থ করতে হবে, সাইন 90-এর মান কত ডিগ্রি আর কি। ঠিক আছে, তো সাইন 90-এর মান হচ্ছে 1। এটা ক্যালকুলেটর চাপ দিলেও চলে আসবে, মুখস্থ থাকলে বেটার হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার মান কত আসলে 1। তাহলে রাইট হ্যান্ড সাইডেও ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে মান 1 আসতেছে কিনা, তাইলে অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে গেছে আমাদের। তা রাইট হ্যান্ড সাইড যদি ক্যালকুলেশন করি, 210, এই যে এর জায়গাটা আমি কি বসাই দিব, 45 বসাই দিব, কারণ আমার 45 বলে দিছে। 45 ডিভাইডেড বাই 1 + এই যে 10 এর পরিবর্তে কি বসাই দিব, 45, 10 স্কোয়ার 45। এটা খেয়াল করতে হবে, এখানে একটা স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে জানতে হবে 1045 এর মান কত। 1045 এর মান হচ্ছে 1, ক্লাসের শুরুতেই দেখাইছিলাম। তারপর হচ্ছে 1 + 1045 এর মান কত, 1। কিন্তু 1-এর উপরে একটা স্কোয়ার হবে, কারণ এই যে 10 স্কোয়ার 45 ছিল, তো 1-এর উপরে একটা স্কোয়ার। 2 ইন্টু 1 মানে 2, 1 + 1-এর উপরে স্কোয়ার মানে কত, 1-এর উপরে স্কোয়ার মানে 1ই। তাহলে 2, 1 + 1 মানে 2, 2কে 2 দ্বারা কাটলে কত হয়, 1। তাহলে সুতরাং কি হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে দেখাইতে বলছিল আর কি। তাহলে হচ্ছে এটা শোড। আশা করি বুঝাইতে পারছি। যারা লাইভটা দেখতেছো বা দেখবা পরে, তখন একটু শেয়ার করে দিও আর কি, প্রোফাইলে, নিজের প্রোফাইলে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে যারাই লাইভটা দেখতেছো বা দেখবা পরে, অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিও আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আসি, এরপরে একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে তোমাদের, যেটা থেকে পরীক্ষায় খুব অনেক বেশি আসে। এরকম একটা ম্যাথ যদি দেখাই, ধরো cos a - b ইকুয়াল হচ্ছে 1, একটা জিনিস দিয়ে দিছে। এরপরে দিয়ে দিছে 2 sin a + b ইকুয়াল হচ্ছে √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। এটা যদি স্পেসিফিক ভাবে ধরি, তাহলে তোমাদের বইয়ের মনে হয় এটা হচ্ছে 19 নাম্বার ম্যাথ হবে আর কি, 19 নাম্বার ম্যাথ। তো তোমাদের বইয়ে মানে 9-10-এর বই আর কি, 9-10-এর বই হচ্ছে 18, 19 আর 21 নাম্বার ম্যাথ একই রকম। তো একটা পারলে 3টা ম্যাথ পাইরা যাওয়া উচিত আর কি। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে আমার কোশ্চেন। এখান থেকে যে এ আর বি এর মানটা হচ্ছে আমাকে বের করতে হবে, যে এ আর বি এর মান। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমি কাজ করবো আর কি। ঠিক আছে, তো দেওয়া আছে হচ্ছে আমাদের cos a - b ইকুয়াল 1। এই জিনিসটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি। ঠিক আছে, এখন এই 1-এর পরিবর্তে আমি cos কত ডিগ্রি লিখতে পারি, বা cos কত ডিগ্রির মান হচ্ছে 1, সেটা হচ্ছে আমাকে জানতে হবে আর কি। ঠিক আছে,
তো এই পাশে যা আছে আমি তাই রাখলাম, কস এ মাইনাস বি। এই ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারবো কস 0 ডিগ্রি, কারণ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে ওয়ানের পরিবর্তে আমি কি বসাইতে পারি, কস 0 ডিগ্রি বসাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বোথ পাশ থেকে এই কস আর এই কস উঠে যাবে, তাহলে থাকবে কি, তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস বি। কস কস উঠে গেলে এই পাশে শুধুমাত্র জিরো আছে আর কি। ঠিক আছে, এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপরে আমাদের যে দ্বিতীয় টার্মটা দেওয়া ছিল, এই দ্বিতীয় টার্মটা নিয়ে হচ্ছে কাজ করব। দ্বিতীয় টার্মে দেওয়া ছিল 2 sin a প্লাস বি ইকুয়াল √3। এই যে এই পাশে যে টুটা, এই টুটা কি আকারে আছে, এই পাশে গুণ আকারে আছে, তাহলে ইকুয়াল সাইনের উল্টো পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারবো, সাইন a প্লাস বি √3/2। টুটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে গেছে আর কি। এখন হচ্ছে আমাকে জানতে হবে সাইন কত ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে ওই মানের খেলাটাই আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই মানের খেলাটাই হচ্ছে আর কি। ঠিক আছে, তো একটু যদি ক্যালকুলেটার চাপো, দেখো sin 60 মান হচ্ছে √3/2। তাহলে √3/2 এর পরিবর্তে আমি কি বসাইতে পারি, sin 60 বসাইতে পারি আর কি। ঠিক আছে, তাহলে বোথ পাশ থেকে সাইন আর সাইন উঠে যাবে, তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে আমি 2 নাম্বার দিয়ে রেখে দিব আর কি। ঠিক আছে, তাহলে আমি দুইটা সমীকরণ পাইলাম, এটা একটা, এটা একটা। এখন দুটো সমীকরণ আমি একটু উপরে নিচে করে লিখবো আর কি। a মাইনাস বি ইকুয়াল 0, এটা একটা সমীকরণ পাইছি। আর একটা পাইছি হচ্ছে a প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি, a প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি। এই দুইটাকে হচ্ছে আমি কি করবো ভাই, যোগ করব এখন। যোগ করে 1 এবং 2 যোগ করে পাই, সমীকরণ 1 আর 2 যোগ করে পাই। তাহলে যোগ করলে দেখো এই যে এটা প্লাস এটা মাইনাস, এটা কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে a প্লাস a কত থাকে, 2a। আর 0 আর 60 যোগ করলে কত হয়, 60 হয়। আচ্ছা, এখন এই যে a এর সাথে 2 আছে, 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, এর সাথে 2টা গুণ আকারে আছে, তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে 60/2। তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি। আমার কাছে এ আর বি এর মানই জানতে চাইছে, তাহলে এর ভ্যালু 30 ডিগ্রি। এখন এর মান 1 অথবা 2 যে কোনো একটাতে আমি বসাই দিব, আমি 2 নম্বরে বসাই দিচ্ছি এর মানটা। এর মান 2 নং-এ বসাই দিচ্ছি আর কি। 2 নং কি ছিল, 2 নং ছিল হচ্ছে a প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি ছিল। এখন এর পরিবর্তে কত বসাই দিব, এই যে 30 ডিগ্রি বসাই দিব। তাহলে 30 প্লাস বি এবার হচ্ছে 60। 30টা এই পাশে প্লাস আকারে আছে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ওই পাশে নিয়ে গেলে হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তাহলে বি হচ্ছে 60 মাইনাস 30 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 30। তাহলে বি এর ভ্যালু কত আসতেছে, 30। তাহলে এ এর ভ্যালু 30 ডিগ্রি, বি এর ভ্যালু কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমার কাছে এটাই জানতে চাইছিল যে এ ও বি এর মান নির্ণয় করো। আশা করি বুঝাইতে পারছি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে, মানে বোর্ড যদি কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করো তাহলে দেখবা 9-10-এর ম্যাক্সিমাম সময় এই কোশ্চেনটা প্রচুর আসে আর কি। এখন এই কোশ্চেনে যে সবসময় আসবে জিনিসটা এরকম না, মানে হচ্ছে এই যে 18, 19, 21 সিমিলার কাইন্ড অফ ম্যাথ, তো এই টাইপ অফ ম্যাথগুলো পরীক্ষায় আহ, দেওয়ার চেষ্টা করে আর কি, 4 মার্কের মতো আসে আর কি। অপর্ণ সরকার, sin 60, হ্যাঁ sin 60 মান হচ্ছে √3/2 আর কি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই যে √3/2 এর পরিবর্তে হচ্ছে sin 60 ডিগ্রি বসাই দিছি আর কি। ঠিক আছে। আচ্ছা, কারো যদি স্পেসিফিক কোনো ম্যাথে সমস্যা থাকে সেটা বলতে পারো, সলভ করাই দিব। স্পেসিফিক কোনো ম্যাথে যদি সমস্যা থাকে। লাইভ কয়জন দেখতেছে সেটাও অ্যাকচুয়ালি আমি জানি না, শো করতেছে না।
স্পেসিফিক কোনো ম্যাথে সমস্যা থাকে? কয়জন দেখতেছেন সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা ম্যাথে যাই, স্লাইড একটু বাড়াইনি। আচ্ছা, এরপরে একটা ম্যাথে যাই, সেটা হচ্ছে সমাধানের ম্যাথ আর কি। ঠিক আছে, সমাধান যদি একটু নাম্বারিং করি, এটা হচ্ছে বইয়ের 20 নাম্বার ম্যাথ আর কি। সমাধান করো। তো এটা বলছে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। সমাধান করতে বলছে। সমাধান মানে হচ্ছে অ্যাকচুয়ালি আননোন ভ্যালুর মানটা বের করা, অর্থাৎ তার মানে এখানে সমাধান যেহেতু করতে বলছে, আমাকে এই যে থিতার মানটা কত অর্থাৎ এর মানটা কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, সমাধান অঙ্ক মানে হচ্ছে আননোন ভ্যালু বের করা আর কি। আননোন ভ্যালু বের করা, সমাধানের ম্যাথ করা মানে হচ্ছে আননোন ভ্যালু বের করা। তাহলে এখানে আমাকে যে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আননোন ভ্যালুটা কোনটা আর কি। ঠিক আছে, আচ্ছা যদি এই ম্যাথটা একটু সলভ করতে যাই, এখানে আমাদের অনেক কিছুই কাজে লাগবে আর কি। ঠিক আছে, প্রথমেই আমরা যেটা করব একটা হচ্ছে যোজন বিয়োজন করব আর কি। ঠিক আছে, যোজন বিয়োজন ম্যাথমেটিক্স একটা টার্ম আর কি, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন এক একজন এক একভাবে সলভ করে, আমি একটু তোমাদেরকে আমার মতো করে একটু দেখাই। এই যে উপরে যে টার্মটা আছে ভাইয়া, উপরে যে টার্মটা আছে সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেলবো চোখ বন্ধ করে। কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ, অর্থাৎ উপরে যেটা ছিল সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেললাম। এখন হচ্ছে আমি যেহেতু যোজন বিয়োজন করতেছি, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, তারপর হচ্ছে নিচেরটা দিয়ে দিব। উপরে নিচে তো আমি হচ্ছে উপরে যেটা ছিল সেটা উপরে নিচে একবার লিখছি, তারপরে যোজন বিয়োজন, এরপরে নিচে যা আছে, নিচে যেটা আছে সেটা হচ্ছে আমি উপরে নিচে বসাই দিব, অর্থাৎ কজ এ প্লাস সাইন এ। নিচেও আমি এখানে বসাই দিব, কিন্তু এই মাইনাসের কারণে এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস কজ এ মাইনাস সাইন এ হয়ে যাবে। আচ্ছা, এই পাশে যেহেতু যোজন বিয়োজন করছি, আমাকে এই পাশেও যোজন বিয়োজন করতে হবে। এই পাশেও সেম, ওই যে উপরে যেটা আছে সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেললাম, √3 - 1 √3 - 1, এরপরে যোজন বিয়োজন, এরপরে নিচেরটা বসাবো। নিচেরটা বসালে প্লাসের জন্য আমার কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাসের জন্য এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে -1 হয়ে যাবে। এতটুকু হোপফুলি বুঝাইতে পারছি আমি, এতটুকু আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন দেখো এখান থেকে কাটাকাটি যায় অনেক কিছুই। প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায়। তারপরে হচ্ছে গিয়া এই যে প্লাস কজে মাইনাস কজে কাটা যায়। এখান থেকে +1 -1, -√3 +√3, এগুলো হচ্ছে কাটা গেছে আর কি। এখন তাহলে কি কি আছে, এখান থেকে আছে কজ, কজ, তাহলে দুইটা কজ আছে, তাহলে আমি কি লিখতে পারবো, 2 cos A। এর পাশে আছে মাইনাস সাইনে, মাইনাস সাইনে, তাহলে -2 sin A ইকুয়াল, এখানে √3 এখানে √3, তাহলে লিখতে পারবো হচ্ছে 2√3 ডিভাইডেড বাই এখানে -1 -1 মানে -2। আচ্ছা, তাহলে আমি একটু এখানে লিখি। আচ্ছা, দেখো এখানে কি কি কাটা যায়, এই টু আর এই টু কাটা যায় উপরে নিচে, এই টু কাটা যায়, উভয় পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস আমি তুলে দিতে পারি। তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকতেছে এটা কি, এখানে অ্যাকচুয়ালি থাকতেছে হচ্ছে কস
এ ডিভাইডেড বাই সাইন এ, আর এই পাশে থাকতেছে হচ্ছে শুধুমাত্র √3, শুধুমাত্র √3। এ পাশে লিখি। এখন কজ এ মাইনাস সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি? ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে, ফর্মুলা আছে, বলতে পারবে কিনা? 1 মিনিট একটু সময় দিয়ে দেখি তোমরা এটা বলতে পারো কিনা, কজ এ বাই সাইনে। কেউ যদি দেখে থাকো আর কি, ফর্মুলাটা একটু বলার চেষ্টা করো। কজ এ বাই সাইনে কার ফর্মুলা? ইউটিউবে যারা দেখতেছো তারা একটু ট্রাই করতে পারো। আচ্ছা, এটার পরিবর্তে ভাই লেখা যায় হচ্ছে কট, কট, কট থিটার ফর্মুলা হচ্ছে কজ এ বাই সাইনে। তাহলে কজ এ বাই সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি? কট লিখতে পারি। আর এই পাশে কি ছিল? √3। আচ্ছা, এখন দেখতে হবে কট কত ডিগ্রির মান হচ্ছে √3। কট কত ডিগ্রির মান হচ্ছে √3? কট হচ্ছে গা কট 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 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় পাশ থেকে কট কট উঠাই দিলে আমার কি থাকে? এ, এ ইকুয়াল টু কি? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সমাধানের ম্যাথ শুরুতেই বলছিলাম, সমাধানের ম্যাথে যেটা জানতে চাইছে সমাধান মানে আননোন ভ্যালুর মান বের করা। তাহলে এখানে এ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। যদি না বুঝা থাকো কমেন্ট করতে পারো, বুঝা থাকলেও কমেন্ট করতে পারো যে ভাই বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝা থাকো তাহলে হচ্ছে আরেকটা ম্যাথ করাই, একটা ম্যাথ করাই। এই ম্যাথই মোটামুটি আজকে দিনে লাস্ট ম্যাথ বলতে পারো। এটা একটা সমাধানের ম্যাথ, সমাধানের ম্যাথ। সেটা হচ্ছে সমাধান করো টেন স্কোয়ার থিটা মাইনাস 1 + √3 10 থিটা প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এটাকে হচ্ছে কি বলছে? সমাধান করতে বলছে। সেম সমাধান মানে কি? এই চ্যাপ্টারের সমাধান মানে হচ্ছে আমাদের এই যে থিতার মানটা বের করা আর কি। ঠিক আছে, থিতার মানটা বের করা। আচ্ছা, এখন যদি করতে যাই, 10 স্কোয়ার থিতা আছে, 10 স্কোয়ার থিতা লিখলাম। এই 10 থিতার সাথে এই ওয়ানের সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে -10 থিতা, মাইনাসটা কেন আসলো? এই যে এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে গেছে। আবার এই 10 থিতার সাথে √3টা কি আকার আছে? গুণ আকারে আছে। এখানেও মাইনাস হয়ে যাবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে √3 10 থিতা। আর এই পাশে তো √3 আছে, এটা √3টা লিখে দিলাম। বুঝা গেছে? জাস্ট এখানে একটা গুণ হয়েছে আর কি, যে 1 + √3 সাথে 10 থিতা গুণ আকারে ছিল। তাহলে 10 থিতার সাথে 1 একবার গুণ করলাম, 10 থিতার সাথে √3 একবার গুণ করলাম। এই মাইনাসের কারণে এদের গুলো হচ্ছে সামনে মাইনাস হয়ে গেছে। এখন এই দুইটা থেকে কি কমন যায়?
এই দুইটা থেকে কমন যায় হচ্ছে গিয়ে টেন থিতা, তাহলে থাকবে কি, তাহলে থাকবে হচ্ছে টেন থিতা মাইনাস ওয়ান। এই পাশ থেকে আমি কমন নিব মাইনাস রুট থ্রি, তাহলে থাকবে হচ্ছে গিয়ে টেন থিতা মাইনাস ওয়ান। আচ্ছা, এখন হচ্ছে লেখা যায় টেন থিতা মাইনাস রুট থ্রি, টেন থিতা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে গা জিরো। আচ্ছা, এখন এটা ইকুয়াল টু হচ্ছে আমরা জিরো লিখতে পারবো, আবার এটা ইকুয়াল টু কি লিখতে পারবো, জিরো লিখতে পারবো। তাহলে আমি যদি টেন থিতা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো লিখি, তাহলে রুট থ্রিটা মাইনাস আছে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। টেন থিতা ইকুয়াল হচ্ছে রুট থ্রি। এখন হচ্ছে ভাই আমাকে দেখতে হবে টেন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, টেন কত ডিগ্রির মান রুট থ্রি, এই রুট থ্রির পরিবর্তে সেটা বসাই দিব। টেন হচ্ছে সিক্সটির মান, টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি, তাহলে বোথ পাশ থেকে টেন টেন উঠে যাবে, তাহলে থিতা ইকুয়াল টু কি লিখতে পারবো, থিতা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এটা আসলে কার থেকে, শুধুমাত্র এই যে একটা টার্ম থেকে আসছে, আরেকটা টার্ম তো আছে টেন থিতা মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু এখন জিরো দিব। তাহলে টেন থিতা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ানটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, টেন থিতা ওয়ান। এখন টেন কত ডিগ্রির মান, ওয়ান, টেন 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের পরিবর্তে আমি 1045 বসাই দিলাম। এখন টেন টেন উঠে যাবে, তাহলে কি থাকবে থিতা, তাহলে থিতা ইকুয়াল টু কি 45। থিতার মান আমি দুটা পাইছি, এখান থেকে পাইলাম 45 আর এখান থেকে পাইছি হচ্ছে 60 ডিগ্রি, তার মানে অ্যান্সার আমাদের দুইটাই আর কি, ঠিক আছে। থিতার মান হচ্ছে আমাদের দুইটাই, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 60, দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বইয়ের 26 নম্বর ম্যাথ। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আম, কারো তো রেসপন্স খুব একটা পাইনি আমি লাইভে। আচ্ছা, যাই হোক, এবার আমি ট্রাই করছি আর কি ম্যাথগুলো দেখানোর জন্য আর কি, বা একদম বেসিক যে ম্যাথগুলো বা যে ম্যাথগুলো পরীক্ষা খুব বেশি আসে সেগুলো দেখানোর চেষ্টা করছি আর কি। হোপফুলি তোমাদের উপকার হবে। আর যারা পরবর্তীতে লাইভটা দেখবা তারা হচ্ছে ডেফিনেটলি লাইভটা একটু শেয়ার করে দিও আর কি, লাইভটা একটু শেয়ার করে দিও। অথবা যদি কারো স্পেসিফিক কোনো ম্যাথের সমস্যা থাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো যে ভাই এই ম্যাথটা একটু দেখান, দেখাই দিব। অথবা ম্যাথ ছাড়াও মানে ত্রিকোণমিতি ছাড়াও অন্য কোনো ম্যাথের সমস্যা থাকলে সেটাও বলতে পারো। আর এই চ্যাপ্টার করার জন্য ওই যে প্রথম দিকে যেটা দেখাইছি ভাই, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম দিকে যে জিনিসগুলো দেখাইছি আর কি, এই যে সাইন কস কোসেক, এদের যে মানগুলো, এই মানগুলো হচ্ছে পারা লাগবে আর কি। এই মানগুলো না পারলে এই চ্যাপ্টারের ম্যাথ আসলে মানে একদমই বাজে লাগবে আর কি, মানে করতে ইচ্ছা করবে না আর কি। তো এই মানগুলা যদি মুখস্থ থাকে তাহলে সব থেকে বেটার হয় আর কি, ঠিক আছে, সব থেকে বেটার হয়। কারণ মান যদি মুখস্থ না থাকে তখন তুমি ক্যালকুলেট চাইবা চাইবা মান বসাবা, সেগুলো খুব বিরক্তিকর আর কি। ম্যাথ করার সময় এই জিনিসগুলো খুব বিরক্তিকর লাগে আর কি, সবারই আর কি। তো যখন তুমি নিজের থেকে মানগুলো বসাই দিতে পারবা তখন তোমার কাছে কিন্তু বেটার লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কারো যদি স্পেসিফিক কোনো ম্যাথের সমস্যা থাকে জানাইতে পারো আর কি, স্পেসিফিক কোনো ম্যাথের সমস্যা থাকলে জানাইতে পারো।
আচ্ছা, কারো যদি সমস্যা না থাকে তাহলে মানে আজকের লাইভটা এখানে শেষ করে দিব আর কি। অনেক 6-7টা ম্যাথ দেখানোর চেষ্টা করছি আর কি, পুরোপুরি বেসিক থেকে দেখানোর চেষ্টা করতেছি। হোপফুলি রেগুলারলি আর কি, মানে চ্যাপ্টার ওয়াইজ আপডেট দেওয়ার চেষ্টা করবো আর কি, সিঁড়িতেই আর কি, তোমাদের যতটুকু উপকার করা যায় আর কি। স্পেশালি এসএসসি 26 ব্যাচের জন্য তো খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ 25 তো চলেই গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো লাইভে।